তুই কি কলাই কাটে নিয়ে যাচ্ছ বা এখন কি ওপারে যাবা নাকি? দেখুন কলাই কেটে নিয়ে যাচ্ছে দাদু, ওপারে যাবে। ওনার এপাশে জমি জমা আছে। দেখুন ওই যে দূরে একটি সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওটি কিন্তু বাংলাদেশের কোনো একটি বাড়ি। মানে এই মাঠের মধ্যে যে আপনারা এখানে থাকেন, যে মানে এমনি কোনো যে জঙ্গলি শুনেছেন এখানে কি প্রচুর জঙ্গলি শুয়োর? হ্যাঁ আছে তো, এসে তো পরশুদিনকে এসেছে বেলা 10টার সময়। দেখুন এই যে বাড়িটি, দেখুন পুরো বাড়িটি রয়েছে একদম চরের মধ্যে। আর মাঝখানে আপনারা দেখলে বুঝতেই পারছেন আশেপাশের কোনো বাড়ি নেই। দেখুন এদিকে কিন্তু পুরো মাঠ, সেরকমই ফাঁকা মাঠের মধ্যে এরকম করে মানুষ বসবাস করে। মানে এখানে কি সব এরকমই, মানে ফাঁকা মাঠের মধ্যে সবাই বাড়িঘর করেছে? আচ্ছা, তো দেখুন এই বাড়ির ভেতরে একটু প্রবেশ করলাম, বাড়িটা আমাদের দেখাবো। দেখুন এই যে এখানে রান্না করে, এখানে রান্না করে উনি। আর এখানে যেসব ভেড়া ঠেড়া আছে এনাদের, সেসব থাকে এখানে। এবং এই যে এই ঘরের মধ্যে এনারা বসবাস করে। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের সীমান্তের শেষ আইল্যান্ড টিকলি চর। সেই টিকলি চরের মানুষদের জীবনধারা। এই টিকলি চরটা একদম ভারতবর্ষের শেষ সীমান্তে, যার ওপাশে রয়েছে বাংলাদেশের রাজশাহী। তো সেই চরের মানুষদের সীমান্তের যে কাঁটাতার, সেই কাঁটাতার নেই, সেখানে কিন্তু একটা পিলার দিয়েই সীমানা করা রয়েছে। এবং তার ওপাশে যে জিরো পয়েন্ট আছে, সেখানে ভারতবর্ষের চাষিরা যায় চাষ করতে। তারা এখানে যেসব বিএসএফ আছে তাদের কাছে যায় আধার কার্ড জমা দিয়ে চাষ করতে, চাষবাস করে তারা আবার নিজ নিজ বাড়িতে ফিরে আসে। তো সেই গ্রামের চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। খড়িবোনা যে ঘাট, সেই ঘাটের কাছেই এসে আমরা উপস্থিত হলাম। এখন নৌকা পার হবো, নৌকা পার হয়ে আমরা এখন যাব ওই পাশে যে টিকলি চর রয়েছে, সেই টিকলি চরে। আগে বেশ কিছু ভিডিও দেখিয়েছিলাম অন্য চরের, মানে কিন্তু পদ্মা কিন্তু এটাই ছিল। তো তখন কিন্তু নদী বেশ উত্তাল ছিল। এখন দেখতে পাচ্ছেন যে নদী কিন্তু একদম শুকিয়ে গেছে, যেহেতু বর্ষার সময়টা পার হয়ে এসছে। আস্তে আস্তে ধীরে ধীরে এই নদী কিন্তু পুরো শুকিয়ে যাবে, একদম জল শূন্য হয়ে যাবে। আর বর্ষার সময় মানে এমন অবস্থা হয়, পাড় ভাঙতে ভাঙতে এখানকার যে মানুষজন তারা ঘরছাড়া হয়ে যায়। তো এই যে ঘাট, এই যে চলে এসেছি ঘাটে, এই ঘাট থেকে এখন নৌকা ধরে আমরা ওপারে যাব। সামান্য একটুখানি পার হতে হবে, খুব একটা বেশি পার হতে হবে না। তো ওইটা পাহাড়ে ওপারে গিয়ে যে চর টিকলি চর, সেই টিকলি চরটা আমরা ঘুরবো। তো চলুন। তো দেখুন এই যে নৌকা এখানে চলে এসছে, এই নৌকাতে করেই আমরা ওপারে যাব। তো নেমে গেলাম এই যে ঘাট, নৌকা পার হয়ে আমরা চলে আসলাম এপারে। এই যে এই রাস্তা ধরেই আমরা এই গ্রামের মধ্যে যাব। এটা কিন্তু দেখুন, দেখে বুঝতে পারছেন বালি রয়েছে, এটা কিন্তু নদীর মধ্যে ছিল। তো জল শুকিয়ে গিয়েছে কতটা, অনেকটা জল শুকিয়ে গেছে, সেসব কারণে এই বালিগুলো এখন দেখা যাচ্ছে। আর কদিন পরে কিন্তু, আর 2 মাস পরে এই জল পুরো শুকিয়ে যাবে। তখন এই গ্রামের মানুষ কি হেঁটে যাতায়াত করতে পারবে। আর তখন কিন্তু একটি সমস্যা কি হয়, প্রচুর ধুলো, মানে ধুলোর জন্য এখানকার মানুষেরা রান্নাও করতে পারে না। তো চলুন যাই গ্রামের মধ্যে, গিয়ে গ্রামের পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আপনি কি এবার ওপারে যাবেন নাকি? ও আপনার বাড়ি ওপারে? দেখুন এই যে মানুষটি কলাই চাষ করতে এপারে এসেছিল, নৌকা পাহাড়ে নদীর এপারে। এখন কলাই কেটে নিয়ে তারা চলে যাচ্ছে ওপারে। আমি বললাম আপনাদের, এখানকার মানুষদের বেশিরভাগ চাষ কিন্তু কলাই চাষ। তারা পাট চাষ করে সিজনে, তারপর তারা কলাই চাষের উপরে বেশি ডিপেন্ডেন্ট। এবং সব ওপারে বাড়ি আছে কিছু মানুষের, তারা এপারে চাষ করে, আবার ওপারে তারা তাদের নিজস্ব বাড়িতে চাষবাস সেরে চলে যায়। তো দেখুন কিছুটা হেঁটে আসলাম সামনের দিকে। তো হেঁটে এসে এইভাবেই মাটির পথ দিয়ে আমরা হাঁটছি। তো মানুষজন এইভাবে যেতে যেতে এখানে একটা মাটির পথ তৈরি হয়ে গেছে। আর মানুষজন দেখুন সব যে যার চাষবাসে ব্যস্ত। অ্যাকচুয়ালি এখানকার মানুষদের বেশিরভাগ সবাই কলাই চাষ করে, এবং পাটের সিজনে পাট এবং বিভিন্ন রকম সবজিও চাষ দেখছি এখন চারিদিকে। এদিকে মনে হচ্ছে ফুলকপি বা পাতাকপি, সেগুলো চাষ করা রয়েছে। তো বেশ কিছুটা হেঁটে আসলাম। হেঁটে এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে কলাই রয়েছে, এই যে চাষ করা রয়েছে আমার চারিপাশে, সব কিন্তু কলাই চাষ করেছে। আর এই কলাই বাগানের মধ্যে দিয়ে, অনেক কলাই যে চাষ করা তার মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছে, একটা ছোটো রাস্তার মতন তৈরি হয়ে গেছে। তো সামনের দিকে চলে এসেছি, এসে দেখছি একটি পদ্মা নদীর একটি শাখা নদী বেরিয়েছে, ওইখানে নৌকা চলছে। আবার আমাদের এই নৌকা পার হতে হবে, নৌকা পার হয়ে ওপারে যেতে হবে, তবেই কিন্তু আমরা সেই গ্রামটাকে পাবো, যে টিকলি চর, সেই টিকলি চরের গ্রামবাসীদের আমরা পাবো। তো চলুন আবার নৌকা পার হই, ছোটো একটা নৌকা, এটা পার হয়ে ওপারে যাই, গিয়ে সেই গ্রামে যাই।
আমরা ভেবেছিলাম খুব সহজ যে চলে যাবো হয়তো একটা নদী পার হয়েই, কিন্তু এসে দেখছি না বেশ কঠিন। একটা নদী পার হয়ে কিন্তু যাওয়া যাবে না, এখানে দুটো নদী পার হতে হবে, ছোট ছোট পদ্মা আর এটি পদ্মার একটি শাখা। ওই দেখুন নৌকা রয়েছে, আমাদের ডাকছে যে তাড়াতাড়ি আসো। তো চলুন যাই, দেখি নৌকা পার হয়, নৌকা পার হয়ে আমরা আবার ওপারে যাই। আর দেখুন এই যে নৌকা, এবার এই নৌকাতে উঠতে হবে, উঠে যেতে হবে। এই হচ্ছে অবস্থা এখানকার। বাবা। দাদাই চালাবেন, মানে যারা চড়ে তারাই সেলফ সার্ভিস নাকি? ও আচ্ছা। এই দেখুন এই যে ছোট একটুখানি জল জমেছে, এইটা এখন পার হতে হবে। এই জায়গায় থাকবো? বেঁধে গেছে নাকি? তুই মোটা না? ছি বাবা, ভাই ভাই বস 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 বস। নৌকা ওই যে অতটা মানে ওখানে আটকে গেছে, আর আসলো না, এখান থেকে জলে পায়ে হেঁটে আসতে হলো কিছুটা, এসে তারপরে মানে গ্রামের ভিতরে প্রবেশ করতে হবে, এমনই অবস্থা। দেখুন ঠিক এইভাবে আমরা পার হয়ে আসলাম, আর এখন এনারা যাচ্ছে পুরো ঠিক এভাবে পার হয়ে। ভয়ও লাগছিল একদম, মানে 4 আঙুল বাকি ছিল মানে জলের সাথে মানে কানেক্ট হতে। প্রায় চলে এসেছি গ্রামের ভেতরে। তো চলুন এই সীমান্তবর্তী যে আইল্যান্ড সেটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন এই যে বাড়িটি, দেখুন পুরো বাড়িটি রয়েছে একদম চরের মধ্যে, আর মাঝখানে আপনারা দেখলে বুঝতেই পারছেন আশেপাশের কোনো বাড়ি নেই। দেখুন এদিকে কিন্তু পুরো মাঠ, যেদিকেই যাবেন সেদিকেই মাঠ। পুরো ঘুরে আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো মাঠ, আর এই যে মাঝখানে একটি মাত্র বাড়ি, এখানেই বসবাস করে তারা। সেরকমই ফাঁকা মাঠের মধ্যে এরকম করে মানুষ বসবাস করে, মানে এখানে কি সব এরকমই, মানে ফাঁকা মাঠের মধ্যে সবাই বাড়িঘর করেছে? আচ্ছা, ওদিকে গ্রাম রয়েছে তাই তো? আচ্ছা, ওইটাই কি টিকলি চর? আর ওই সামনে কি স্কুলের ওদিকে? মানে টিকলি চর যেদিকে কি আবার নদী পার হতে হবে নাকি? আচ্ছা, মানে ওখানে বিএসএফ ক্যাম্প আছে, একটা বিএসএফ ক্যাম্প আর একটু দূরে। আচ্ছা, আপনার বাড়ি কি গ্রামে নাকি? আচ্ছা, আপনি এখানে চাষবাস করেন, মাঠের জমি আছে? আচ্ছা, মানে ওপাশের লোকজন ওই পাশে চাষ করতে আসে তাই তো? বাহ, মানে এখানকার তো মানুষের দেখছি বেশিরভাগ কলাই চাষ করছে সব নাকি? একাঙ্গি, একাঙ্গি মানে আচ্ছা, হ্যাঁ একাঙ্গি বলতে ওই যে মাছের চারের জন্য বানানো হয় একাঙ্গি, এগুলো কি শুধু হ্যাঁ এটা একটা ভালো জিনিস, আমি আগেরবারও এসে দেখেছিলাম একাঙ্গি গাছ। তো এটা কি শুধু মাছের চারের জন্যই নাকি, মানে খাওয়া হয় না? না শুধু মাছের চার, অনলি ফর। আচ্ছা, মানে সেটাই আমরা জানতাম যে একাঙ্গি মাছের চারের জন্য, মাছের খুব প্রিয় গন্ধ। আচ্ছা, এই একাঙ্গি আপনারা কত টাকায় বিক্রি করেন, মানে কি অনেক তো দাম একাঙ্গি? 18,000 কুইন্টাল, 18,000 কুইন্টাল মানে আপনি বিক্রি করেছেন? বাহ, তাহলে মোটামুটি আপনার সিজনে কত কুইন্টাল হয়? হয় তা ভালোই হয় তাই তো? ভালোই, কিন্তু 15 কুইন্টাল হয়, আবার 15 কুইন্টাল হয়, 15 কুইন্টাল 20 কুইন্টাল হয়ে যায়। বাহ, মানে কিন্তু তারপরে সমস্যাও তো আছে, যে বুনো শুয়োর বা জঙ্গলি যেগুলো শুয়োর আছে তারা তো নষ্ট করে দেয় শুনেছি, নষ্ট করে দেয় না? তখন তো অনেকটা ক্ষতি হয়ে যায়। কারেন্ট ফিট করা আছে না, এখন আলাদাই। আচ্ছা, ও রাতে সব জোগাড়। হ্যাঁ, আমরা শুনেছিলাম ওই পাশে যখন চড়ে গিয়েছিলাম, তো ওরা বলছিল যে আমাদের নষ্ট করে দেয় ফসল প্রচুর পরিমাণে। রাত্রে সব বুঝতে লেগেছে তো। দেখুন এই যে ভেড়া, সব ভেড়া চাষ করছে। তুমি এই কি তোমাদের ভেড়া সব নাকি? প্রচুর ভেড়া তো, দেখুন সব ভেড়া চাষ করেছে, প্রচুর ভেড়া, প্রচুর। বেশ কিছু ছাগল রয়েছে এখানে, আর এই বাড়িটাও কিন্তু পুরো মাঠের মধ্যে একদম। দেখি এই বাড়িটা একটু ঘুরে দেখি। আর যেহেতু একদম মাঠের মধ্যে বাড়ি, সেই কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে বাড়ির যে ছাউনি, মানে উপরে যে টিন দেওয়া রয়েছে তার উপরে এনারা গাছ লাগিয়ে রেখেছে, যাতে মানে যখন গ্রীষ্মকাল হয়, মানে গরমকালে যাতে সেই গরমটা না পায় বা একটু ঠান্ডা ভাব আসে। আর এগুলো কিন্তু ছিম গাছ, যত সম্ভব ছিম গাছে লাগিয়ে রেখেছে। এটা কিন্তু একটা দারুণ জিনিস, কারণ গরমকালে নাহলে এখানে থাকা খুবই মুশকিল। বা এখানে দেখছেন কুমড়ো গাছ লাগানো রয়েছে, মানে বেশ কিছু গাছগাছালি এনারা লাগিয়ে রেখেছে এখানে। তো দেখুন এই বাড়ির ভেতরে একটু প্রবেশ করলাম, বাড়িটা আমাদের দেখাবো। দেখুন এই যে এখানে রান্না করে, এখানে রান্না করে উনি, আর এখানে যে যেসব ভেড়া ঠেড়া আছে এনাদের সেসব থাকে এখানে। এবং এই যে এই ঘরের মধ্যে এনারা বসবাস করে। একটা খাট রয়েছে, বাচ্চা মেয়েটা রয়েছে, মা মনে হয় বাবা এদের মাঠের যে কাজ সেই কাজ করছে। আর দেখুন টিন দেওয়া যেহেতু, এবং টিন যাতে গরম না হয় সেই কারণে উপরে গাছ লাগিয়ে রেখেছে। এদিকে দেখলেন শিম গাছ, এখানে রয়েছে কুমড়ো গাছ, এবং এটা পুঁই শাক যত সম্ভব সব গাছ লাগিয়ে রেখেছে। সেই কারণে কি একটু ঘরটা একটু ঠান্ডা হবে। তো মাঠের মধ্যে ঠিক এমনভাবেই বসবাস করে। কি দুর্গম পরিস্থিতি।
তো এই বাড়িটা আপনাদের দেখালাম। তো চলুন আমি আরও যাই গ্রামের ভিতরে গিয়ে আরও কিছু বাড়ি আপনাদের দেখাবো, যে এই গ্রামের মানুষ, এই চরের মানুষদের কীভাবে জীবনযাপন করে তারা। দেখুন আমি যে স্থান দিয়ে হেঁটে যাচ্ছি একদম আলের উপর থেকে, তার ঠিক পাশেই একদম বাংলাদেশ আর এপাশে ইন্ডিয়া। একমাত্র এই জায়গাতেই কিন্তু আপনার কোনো ব্যারিকেড নেই, কোনো কাটা তার নেই, বর্ডার কিন্তু পুরো খোলা। বিএসএফ রক্ষীরা আছে, একটু সামনের দিকে এগিয়ে গেলেই পাওয়া যাবে। তুমি কি কলাই কাটে নিয়ে যাচ্ছ, বা এখন কি ওপারে যাবা নাকি? দেখুন কলাই কেটে নিয়ে যাচ্ছে দাদু, ওপারে যাবে। ওনার এপাশে জমি জমা আছে, এখানে উনি চাষবাস করেন এবং ওপারে গিয়ে সেগুলো বিক্রি করবে। তো চলুন আরও গ্রামের ভিতরে যাই, দেখি যেতে দেয় কি না। তো যদি যেতে দেয় তো গ্রামের মানুষদের আরও যেসব ঘরবাড়ি আছে তাদের সাথে কথা বলবো এবং তাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু এটা একদম বর্ডার এরিয়া, এখানে কোনো মানে কাটা তার দেওয়া নেই, পাথর একটা দেওয়া রয়েছে, তাতে ভারত এবং বাংলাদেশ লেখা, সেটাই কিন্তু একমাত্র সীমানা। চলুন আর একটু যাই, হেঁটে সামনের দিকে দেখি। দেখুন এই যে এই আলোর উপর থেকে হাঁটছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন লাইট পোস্ট নতুন লাগানো রয়েছে, তার ওপাশেই কিন্তু ওই যে আমি একটু জুম করে দেখাবো, ওই দেখুন ওই যে গাছগুলো, যে গান শুনতে পাচ্ছেন হয়তো গান হচ্ছে, ওরা কিন্তু বাংলাদেশের থেকে গান হচ্ছে, মানে বাংলাদেশ সীমান্ত থেকে গানটা ভেসে আসছে। এই যে চাষিরা চাষ করছে, এনাদের বাড়ি কিন্তু ইন্ডিয়ার মধ্যে, তো একদম সীমান্তে দাঁড়িয়ে রয়েছে, আলের সীমান্তে। তো এখান থেকে মানে একমাত্র এখানে আসলেই দেখা যায় যে একদম বাংলাদেশের খোলা সীমান্ত, তাছাড়া কিন্তু আর কোথাও দেখতে পারবেন না। ইন্ডিয়া বাংলাদেশ লিখে একটি পাথর মতন লাগানো রয়েছে, সেটাই হচ্ছে সীমান্ত। এবং দুদেশের মানুষ এই যে 0 পয়েন্ট যেটা, এখানে এসে চাষবাস করে। এবং দূরে ওপাশে বিডিআর বসে আছে, এবং আরেকটু ওদিকে গেলেই কিন্তু বিএসএফ রক্ষীরা বসে রয়েছে, ঘর করা রয়েছে। আর ওপাশে কিন্তু বাংলাদেশের রাজশাহী পড়ছে। আর দেখুন এই যে ফসলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একাঙ্গি, খুব দাম, মানে খুব দামে বিক্রি হয় এই একাঙ্গিগুলো। শুধু মাছের চার নয়, এই একাঙ্গি থেকে কিন্তু তৈরি হয় বিভিন্ন রকম সাবান এবং কসমেটিক্স জিনিসপত্র তৈরি হয়, যেটা শুনলাম আমি। তো প্রায় আপনাদের তো শোনালাম কত দামে বিক্রি হয়, প্রায় 22 থেকে 25 হাজার টাকা কুইন্টাল এগুলো বিক্রি হয়। তো বেশ কিছুটা হেঁটে আসলাম সামনের দিকে। দেখুন আমার পিছনে রয়েছে একটি বাঁশ ঝাড়, আর একদম শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ, এবং সামনে একটি বাড়ি রয়েছে, দেখাবো আপনাদের। দেখুন একদম বাঁশ গাছের নিচে এই বাড়িটি, একদম বাঁশ গাছের নিচে বাড়িটি। আর এখানে কিন্তু মানুষ থাকে, এমন না যে এখানে মানুষ থাকে না, যেহেতু এখানে রান্নার জায়গা রয়েছে, রান্নাবান্না হয় এখানে। এবং ছোট্ট এমন একটি পাটকাঠি দিয়ে বাড়ি তৈরি করা, উপরে টিন দেওয়া, এবং একটি এই যে বাঁশ ঝাড়, সেই একদম ঝাড়ের নিচে। আর এই গ্রামের মানুষ সব কিন্তু এরকমভাবেই তারা বসবাস করছে দিনের পর দিন। যে স্থানে দাঁড়িয়ে রয়েছি আর তার ওপাশে কিন্তু যাওয়া যাবে না। দেখুন আপনাদের জুম করে দেখাবো, একটি মসজিদ দেখা যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশের মসজিদ। আর এই পাশে বেশ কিছু টাওয়ার রয়েছে, কিছুটা ভারতের টাওয়ারও আছে, বাংলাদেশের টাওয়ারও আছে, সেটা দূর থেকে বোঝা খুব মুশকিল। কিন্তু এই যে মসজিদ যেটা, ওটা কিন্তু পুরো বাংলাদেশের। তো আপনাদের দেখতেই পাচ্ছেন আপনারা, একদম সীমান্তে দাঁড়িয়ে রয়েছি। আর এর ওপাশে আমরা হয়তো আর যেতে পারবো না, কারণ বিএসএফ রক্ষীরা আর যেতে দেবে না, কারণ একদম খোলা সীমান্ত। এখানে একমাত্র যারা চাষি তারাই যেতে পারবে, তারা আধার কার্ড জমা রেখে এখানে চাষবাস করতে আসে। দেখুন একদম সীমান্তবর্তী সেই গ্রামে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখুন ওই যে দূরে একটি সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওটি কিন্তু বাংলাদেশের কোনো একটি বাড়ি। এবং এই যে মানুষজন বসে রয়েছে এখানে, তারা চাষবাস করছে, তারা কিন্তু ভারতবর্ষের মানুষ। তারা এই চরেই থাকে, বা এই চরে নদী পার হয়ে ওপাশে যে জায়গা সেখানে থাকে, সেখান থেকে তারা আসে চাষবাস করার জন্যে। একদম সেই সীমান্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং সেই সীমান্তর চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তো বেশ কিছুটা হেঁটে আসার পর গ্রামের মধ্যে একটি বাড়ি আবার চোখে পড়লো, কারণ ধুধু মাঠ চারিদিকে। দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে বাড়ি পাওয়াটা কিন্তু খুব চাপের ব্যাপার, মানে বাড়িঘর সংখ্যা খুবই কম। তো অনেকটা আসার পরে আমরা একটি বাড়ি দেখতে পারলাম। চলুন আমরা ভেতরে যাই এবং গিয়ে সেই বাড়িটা আপনাদের দেখাবো। দেখুন এই যে চারিদিকে পুরো মাঠ, এই দেখুন মাঠের পাশেই ঠিক এমন একটি টিন দিয়ে বাড়ি তৈরি করা রয়েছে। তো চলুন দেখি বাড়িটার ভেতরে যাই এবং গিয়ে সেই বাড়িটা আপনাদের দেখাই। দেখুন এদিকেও কিন্তু মাঠ, এদিকেও কোনো ঘর বাড়ি নেই। এই চরের মধ্যে অ্যাকচুয়ালি এমনই হয়, মানুষজন খুব বড় বড় জায়গা নিয়ে যেখানে পায় সেখানে এরা বাড়ি তৈরি করে। এবং দেখুন এই যে একটি বাড়ি, দেখুন এই যে এনারা এখানেই থাকেন। এই দুটো রুম নাকি, মানে দুটো রুমে কজন থাকেন? ছেলে মেয়ে স্বামী
আমি সবাই সবাই মিলে থাকেন? আর রান্না করেন কোথায়? এখানে? এই যে রান্না আরে দেখুন এই যে রান্নাঘর, সব এখানেই বসবাস করে। এই আপনারা নিজেরা নিয়ে এসছেন কারেন্ট, মানে নিজেরা টাকা দিয়ে তার কিনে যেভাবে আনে? হ্যাঁ নিজের টাকা দিয়ে দিয়ে কিনে দিছে, আমরা সরকার সহযোগিতা করে না। ও আচ্ছা, দেখুন এই ডেলিভারি আপনাদের নিজেদের, মানে এই যে তারটা এটা মানে এই যে কারেন্টের যে পোলগুলো, এগুলোকে আপনাদের নিজেদের টাকা দিয়ে আনা নাকি? যে দেখছি নতুন লাগানো রয়েছে, হ্যাঁ নিজে টাকা দিই। মানে গ্রামের মানুষরা মিলে নিজেরা টাকা দিয়ে এই পোল লাগানো হয়েছে, তাই তো? হুম। আচ্ছা। আর এখানেই আপনারা মানে কত বছর ধরে বসবাস করেন? অনেক দিন হয়ে গেল। অনেক বছর এখানেই, মানে এখানে তো পুরো ফাঁকা মাঠ, ফাঁকা মানে মাঠের মধ্যে মানে বাড়ি আর কি। খুবই অসুবিধা, আপনাদের ডাক্তারখানা কোনো হাসপাতাল বা ডাক্তারখানা যেতে গেলে তো খুব অসুবিধা হয়ে যায়। বাজার আপনার নানা রকম বিভিন্ন রকম খুবই সমস্যা। আচ্ছা, আপনাদের হাটে যেতে গেলে কি আপনাদের শিবনগর হাটে যেতে হয় নাকি? না আমাদের খড়িবোনা হাটে, খড়িবোনা তো হাট হয়। এই যে আপনারা কোনখানটা আসছে খড়িবোনাতে এসছি আমরা, খড়িবোনা হয়ে এসছি, উঠতে আমাদের হ্যাঁ ওখানেও হাট বসে। উঠতে একবার নৌকাখানে নামে হ্যাঁ হ্যাঁ, ওখানে হাট বসে। হাট বসে। আচ্ছা, মানে ওখান থেকেও তো অনেক মানুষ এখানে আসে চাষবাস করে, হ্যাঁ, যাদের ওপরের বাড়ি। হ্যাঁ মানে এই মাঠের মধ্যে যে আপনারা এখানে থাকেন, যে মানে এমনি কোনো যে জঙ্গলি শুনেছেন এখানে কি প্রচুর জঙ্গলি শুয়োর? হ্যাঁ আছে তো, এসে তো পরশুদিনকে এসেছিল বেলা 10টার সময়। না শুনলাম মানে যে কি ঝাঁক ধরে আসে নাকি একসাথে, 100-200 নাকি একবারে আসে। আচ্ছা আপনার আপনার অত আমরা বলতে পারবো না, আমরা মানুষ আরো নিচে মাঠ আছে ফাঁকা, ওখানে থাকে। হ্যাঁ আর পরশুদিনকে আইসাছিল বেলা 10টার সময়, 4টা আইসাছিল আমার বাড়ি পারছে মারছে, আমরা তো চোখে দেখিনি কোন। ফসল তো নষ্ট করে দিয়ে যায় এসে। হ্যাঁ করে দেয়, ওই যে আপনার একানি লাগা আছে, একানিকে খাই না খাই মানে আপনাদের কি মাঠে চাষবাস করেন নাকি আপনারা, মানে কি করেন? চাষবাস করি না তো। মানে আপনাদের সংসার কি করে চলে তাহলে? ওই আপনার খাটির উপর নির্ভর। মানে মাঠে কাজবাজ করেন না মাছ ফাছ ধরেন? না ওইসব আমাদের কিছুই না, জমি জায়গা কিছুই নাই, ওই হাতে খাটে পেটে দিন আনে দিন খায়। সে তো সেই জন্য তো আমরা মানে দেখছি যে গ্রামের মধ্যে মানুষের কি অবস্থা। দেখতে তো পাচ্ছেন আমাদের পরিচিত বাড়ি ঘর আছে, সেটা তো বলছি, চারিদিকে ফাঁকা মাঠ, তার মধ্যে একটা বাড়ি। কিছুই না। হ্যাঁ হ্যাঁ আবার যখন ভাঙে আসেন কিছু বর্ডার ওই পার চলে গেল, ওপারে চলে গেল। আচ্ছা, আবার যখন ভাঙে আসেন আবার এই পারেতে আইসে এইখানটাতে এক বোধহয় 20 বছর হানে এখানটাতে বসবাস। এখানে আর অসুবিধা হচ্ছে না না, এমনি? এই যে সময় কিছুদিন আগে বর্ষা টর্ষা গেল, সেই সময় আপনারা চলাফেরা করতে পেরেছিলেন? এই এই আমরা যেখান থেকে যে রাস্তা দিয়ে আসলাম, গোটায় বন্যা লোক বাহাইতে পাই না, এগুলো তো এত করে পানি এসে। তাহলে আপনাদের এই যে গোটা বন্যা, এই যে খাবার দাবার তো 1-1.5 মাসের জন্য বন্ধ, মানে যাতায়াত প্রায় বন্ধ থাকে, বা নৌকা নিয়ে যেতে হয়, তখন খাবার ওষুধ বা কাউর যদি অসুস্থ হয় সে সময় তাহলে আপনারা কিভাবে যোগাযোগ করেন? ওই তো আপনার ওইভাবে যাই, হয়তো যখন বন্যাতে সব ডুবে গেল তখন আমরা উপর দিকে ডাঙ্গার দিকে উঠে গেলাম। ও আচ্ছা আচ্ছা। ডাঙ্গার দিকে উঠে এবার মানুষও তো হেল্প আর করবে না, কি কতজন আছে, এবার যদি ডাঙ্গা আছে তারা তখন এবার হয়তো নৌকা লিয়ে আসে, তখন এসে লিয়া যায় মানুষকে। ও আচ্ছা, মানে আপনাদের গ্রামের মানুষ কিছুটা সময়ের জন্য জড়ো হয় এক জায়গায়, তারপর সেইভাবে আপনারা মানে বাজার ঘাট, হ্যাঁ তারপর ওষুধপত্র আনাজপাতির জন্য যান। হ্যাঁ। আপনাদের হাট বাজারও তো মনে হয় এখানে কিছু নেই? না কিছুই না, কোনো দোকান আছে? না কিছুই না, দেখতে তো পাচ্ছেন বাবা, তা ঠিক, আমি মাঠের পথ ধরে, কিছুই তো না আর আমাদের আপনাদের এখানে। মেন পথ মানে হচ্ছে ওখানে তো এই একটুখানি জল পার হয়ে আবার নৌকা করে আসতে হয়, এবার আসতে গেলে। অবস্থা দেখুন এখন এই আর গ্রামটা। তাই নৌকা এখন পার হয়ে যেতে হয়। এই হচ্ছে এই গ্রাম, মানে টিকলিচরের এই। তো দেখলেন এই যে সীমান্তের একদম শেষ যে বাড়িঘরগুলো রয়েছে আপনাদের দেখাচ্ছি। এখানকার এই যে মানুষজনের কিন্তু নিজস্ব কোনো জমি জমা নেই। তাদের মুখে শুনলাম যে 8 বার নাকি তাদের ঘর ভেঙেছে, 8 বার তৈরি করেছে। অন্য চরে বাড়ি ছিল, সেই চর আজ নেই, তাদের ঘর বাড়ি ছিল সেই চরে, নদীর ভাঙনে সেসব চর তলিয়ে গেছে, তারা আবার অন্য জায়গাতে এসছে, সেই জায়গা থেকে আবার সেখানে জলের নিচে চলে গেছে, সেখানে আবার নদীর ভাঙনে সেই জায়গাটা আবার নষ্ট হয়ে গেছে, তারা আবার এখানে বাড়ি করেছে। এইভাবে করতে করতে ওরা শেষ পর্যন্ত এনারা এই জায়গাতে এসেই এখন বর্তমানে রয়েছে, এখানেই ওনারা বসবাস করছে প্রায় 15-20 বছর ধরে। আর 15-20 বছর ধরে এটা মানে বলছে এখানে ভাঙেনি, যেহেতু একটা ভেতরের দিকে এখানে ভাঙা একটু কঠিন, কারণ হয়তো আজ থেকে 100 বছর পরে ভেঙে যেতে পারে, সেটা কেউ বলতে পারবে না যে ভাঙবে না। তো এরকম এই একদম সীমান্তের মানুষজন কিন্তু ঠিক এইভাবেই বসবাস করে, তাদের কোনো কি কাগজপত্র ডকুমেন্টস আছে কি না তারও কোনো ঠিক নেই। তো এখন যেহেতু এসআইআর চলছে আপনারা জানেন সকলে, তো সেই কারণে আমরা যখন এই গ্রামে আসছি, মানুষজনের সাথে কথা বলছি, তারা ভাবছে হয়তো যে আমরা কোনো সরকারি আধিকারিক কিনা, আমরা ভোটার লিস্ট এইসবের জন্যে চেক করতে আসছি কিনা, তারা একটা ভয় পাচ্ছে। তো তাদেরকে আমরা বলছি যে না, আমরা এমন কিছু চেক করতে আসিনি, আমরা গ্রামের ভিডিও করতে এসেছি।
আপনাদের জীবনযাপন আমরা তুলে ধরতে এসেছি। তো আমরা নেগেটিভ কোনো ভিডিও করতে কোথাও যাই না। আমরা গ্রামের মানুষজন তারা কিভাবে বসবাস করে, চরে বা সুন্দরবন বিভিন্ন এলাকায় তারা দুর্গম পরিস্থিতিতে কিভাবে থাকে, তো তাদের সেই জীবন সংগ্রাম তুলে ধরাই আমাদের কিন্তু আসল লক্ষ্য। তো চলুন আরও যাই গ্রামের ভিতরে গিয়ে দেখি আরও কোনো বাড়ি পাই কিনা। তো আশেপাশে পুরো ফাঁকা মাঠ, দেখে বুঝতেই পাচ্ছেন, তো কোনো আশেপাশে কোনো বাড়ি নেই। তো আবার কিছুটা এগিয়ে যেতে হবে, গিয়ে যদি আবার একটা বাড়ি পাই। তো চলুন আবার একটা বাড়ি খুঁজি, তো সেই বাড়িটা আপনাদের আবার দেখাবো। তো অনেকটা এই মাটির যে সরু রাস্তা, সেই সরু রাস্তাতে হেঁটে আসলাম। দেখুন যে জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি, একদম চারিপাশে এই যে পাশে রয়েছে কলা বাগান, এবং আপনাদের সামনে দেখাবো যে অরলের ডাল হয়, সেই অরল গাছ লাগানো রয়েছে। এই দেখুন এই যে বাগান দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরল গাছ। এই অরলের ডাল আপনারা হয়তো জানেন সবাই। এই দেখুন এটা হচ্ছে সেই অরল গাছ। সেই অরলের ডাল কিন্তু বেশ দামে বিক্রি হয়, আর খেতেও খুব ভালো লাগে। এই সেই অরল গাছের বাগান তারা চাষ করেছে। এই যে সরু রাস্তা, এই পাশে হলুদ চাষ করা রয়েছে। এই রাস্তার মাঝখান থেকে ছোট্ট একটা লাইন মতন হয়ে গেছে, তার উপর থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দেখুন একটি বাড়ি, দেখুন এই যে একাঙ্গি চাষ করেছে। আর এখানেও একটা বাড়ি রয়েছে, দেখুন এখানে একটি বাড়ি রয়েছে এবং এপাশে একটি বাড়ি রয়েছে। এই দুটো বাড়ি চোখে পড়লো পরপর, মানে এই দুটো বাড়ি পরপর এখানে এসে দেখলাম, আর মাঝে সব দেখছিলাম যে একটা করেই বাড়ি রয়েছে। দেখুন এই যে একটা বাড়ি, এই বাড়ির ভিতরে আমি একটুখানি ঢুকে আপনাদের বাড়িটা দেখাই। দেখুন এই দেখুন এইভাবে এই বাড়িতে এনারা থাকে, একদম নিচু হয়ে যেতে হবে, নিচু হয়ে গিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হবে ঘরের মধ্যে। এবং এই যে দেখে বুঝতে পারছেন, এই যে টালির চাল, এইভাবেই এনারা বসবাস করে দিনের পর দিন, বছরের পর বছর। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম একদম এই ভারতবর্ষের শেষ যে আইল্যান্ড, সেই আইল্যান্ডের মানুষের জীবনযাপন, তারা কতটা কষ্ট করে তারা তাদের জীবন চালায়, তাদের কেমন ঘরবাড়ি, তারা কিভাবে এই সংগ্রাম করে দিনের পর দিন তারা জীবনের সাথে যুদ্ধ করে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।